সকাল থেকে হাওয়া হয়েই যাচ্ছে। দরজাটা খুলে রেখেছি, ওই যে পুজো দিতে বসেছে তাই। দিদি পুজো দিচ্ছে। দিদি যেই হনুমান মন্দিরে পুজো দিতে যায় সেই মন্দিরে আজকে বার্ষিক পুজো আছে, তাই সেখানে আজকে পুজো হবে, তাই দিদি উপোস করেছে। এখন পটলা দেখো বলেছে সকালবেলায় জামা প্যান্ট পর, মন্দিরে পুজো দিতে যাব। এই দেখো প্যান্টুল পরে জামা পরে আছে। ও বলছে পারমিশন দাও মা, আমাকে যেন নিয়ে যায়, আমি প্যান্টুল পরা আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো। ওখানে পুজো দাও, আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সব জায়গায় পুজো দিতে যেতে হয়, না হলে পুজো হয় না। যাও, আগে ঘরের ঠাকুরকে পুজো দিতে হয়। আর ও কি দেখাচ্ছে এত? আর ওই যে ঠাকুরের জন্য নিয়ে এসছে কিনে ধ্বজা আর রামাবলী, এই যে আজকে দেবে মন্দিরে, তার জন্য ওখানে রেখেছে। আর এখানে আমি দুটো চাদর কিনেছি, ওই 100 টাকার যে চাদরগুলো হয় না, সেই চাদর কিনেছি পমভুতুর জামা বানানোর জন্য। আর আমাদের এখানে কয়েকটা বাড়িতে গোপাল আছে, সেই গোপালের শীতের পোশাক আমি বানিয়ে দিই, তাই ওর জন্য ওই চাদর দুটো কিনেছি। পমভুতুরও জামা হয়ে যাবে আর আমাদের গোপু সোনাদেরও জামা হয়ে যাবে। আর এই যে হনুমান দাদার জন্য কিনে নিয়ে এসছে দিদি, সব ঠাকুরের জন্যও কেনা হয়, আর তার সাথে পমভুতুরও বানানো হয়ে যায়। দেখবে ওই কাপড় দুটো দিয়ে পমভুতুর শীতের, ওই যে এখনই দরজা দেখাচ্ছে ভুতুর। তুলসী পাতা নিয়ে আসুক আগে, তুলসী পাতা ছাড়া পুজো হয় না। কি দিদি উঠে চলে গেল? কেন? ও তুলসী পাতা, এদিকে তুলসী পাতার মঞ্জুরি সমেত ডান্টি নিবি? ওইখানে একটা তুলসী গাছ আছে, কিনে আনি সমস্ত কিছু, যখন আর কি না থাকে তখন ওই গাছটা দিয়ে নেওয়া হয়। যেমন এখন নেবে, এরপরে পুজো দিয়ে যাবে দিদি আবার কিনতে। তারপরে এই প্যান্টুল পরে সব রেডি হয়ে রয়েছে, দিদি পুজো দিতে যাবে, শুনেছে না? ওখানে কি দেখছিস? ও চেয়ারটায় বারবার দেখাচ্ছে যে ওই চেয়ারে করে বিছানায় উঠবে। এখন পুজো হচ্ছে, এখন আর বিছানায় উঠতে হবে না। তুই কি এটার উপরে উঠে কি বসে থাকবি? নে ওঠ। হ্যাঁ নে, তুই এবার বসে থাক। হ্যাঁ বসে থাক। ওর ঠান্ডা লাগছে নিশ্চয়ই পমের, ওর জন্য পম চেয়ারে বসে বসে পুজো করা দেখবে। দিদি আবার অনেক বেলপাতা এনেছে, বেলপাতার মালা তৈরি করবে, বার্ষিক অনুষ্ঠান যেহেতু হনুমান দাদার, তাই আজকে মালা বানাবে বেলপাতা দিয়ে। অনেক বেলপাতা নিয়ে এসছে। কি ও বারবার বলছি পম যাবে, আর তোমার কথা বলিনি? তাই তুমি যে সেদিনকে টোটো করে ঘুরে এসছ, হ্যাঁ তুমি যে সেদিন টোটো করে ঘুরে এসছ, কই পম কি গেছিল? হ্যাঁ ভুতু পারমিশন চাইছে তোর কাছে যে ভুতুও যাবে। কাউকে নেবে না, যাও দিদির পাশে গিয়ে বসে থাকো, ঘরে পুজো হবে, ওই পুজো দেখলেই হবে। হ্যাঁ বসো, ওখানে বসো। আর পম কোথায় বসেছে দেখ, যা ওখানে যা, দিদির কাছে যা, না হ্যাঁ ওখানে বস, ওখানে বসো, চুপ করে বসো। বেলপাতা ঝুড়িতে দেখো একটা ছোট্ট বেলপাতা আছে, একটু নিয়ে আসি তো। আচ্ছা নিয়ে আসছি, বসো ভুতু। দিদি পুজো করছে, দেখছে। বসো। হ্যাঁ চুপ করে বসো। বেলপাতা এনে দিদিকে। কোথায় রেখেছিস? ওই যে এখন টিপ পড়াবো। এই যে একটা ছোট্ট বেলপাতা, দিদির সঙ্গে পুজো হচ্ছে। হ্যাঁ তুমি দেবে বেলপাতাটা ঠাকুরকে? ও ভুতু বলে দেবে যে বেলপাতাটা ঠাকুরকে ভুতু দেবে। হ্যাঁ বসো, হ্যাঁ বসো। পমের কালারের হচ্ছে গিয়ে দিদির জামা, আর ভুতু যে কালারটা পরে আছে সেই কালারে বৃষ্টি দিদির জামা আছে, একই ছাপা, শুধু কালারটা আলাদা। ভুতু বসে পড়ো, প্রসাদ হবে, তারপরে প্রসাদ খাবো। হ্যাঁ ঠাকুর তোমাকে তাতালি ভালো করে দেবে। হ্যাঁ ওরে বাবা, ভুতুকে জিজ্ঞাসা করছে দিদি এখন কিন্তু ফোঁটা পড়াবে, চুপ করে বসবি। এই
আমার দুটো লাড্ডু সোনা এই লাড্ডু খেতে বসেছে। পুজো দেওয়ান তো ছাতা, বসেছে লাড্ডুর জন্য। লাড্ডু বিকেলে, এখন কি লাড্ডু কোথায় আনলাম? লাড্ডু ভরসায় থাকলে পালিয়ে যা। আবার গ্রিলের শব্দ শুনেছে, এবার বেরিয়ে এসে দেখছে। কান পেতে আছে দেখো। আমাদের ঘরে কিন্তু আসবে না, তবুও কান পেতে থাকবে দরজার দিকে। বসো এবার, বসো। আর প্যাক প্যাক করতে হবে না, দিদি পুজো দিয়ে নিক, তারপর আবার বেলপাতার মালা তৈরি করবে, সেটাও দেখবে। ওটা দেখছে, দেখ উকি মেরে। ওলে বাবালে, ফোঁতা পোলে বসেছে। পুজো হয়ে গেছে, এই যে মন্দিরে নিয়ে যাবে, এর জন্য কিনেছে দেখো, ঠাকুরকে পড়াবে। এটা তো দেখি জয়েন্ট। হ্যাঁ, ওটা জয়েন্টই থাকে নাকি? না, গলায় পড়ায় না। আরে থাক না, যেরকম আছে সেরকম থাক, তুই জানিস ওরকম। আরে পুরোটা খোলা, একটুখানি জয়েন্ট। পাগল, বোঝো না। ও, এটা ঠাকুরের হনুমান দাদার। হ্যাঁ, আর ওই যে আর একটা চাদর এনেছে। এইবার দিদি হচ্ছে গিয়ে বেলপাতায় রাম নাম লিখে মালা বানাবে, তারপরে আমরা খেতে বসবো। দেখ না, পম দেখছে কেমন করে, দেখ ভিউ। এ তো নাকটাকে আমি নাসিক নিয়ে লেগে যাবে। আমি প্যান্টুল পরে আছি না? প্যান্টুল পরেছিস তো, প্যান্ট থেকে পেছন থেকে শিখবি। দেখ মা, সাইজটা ঠিক আছে না? হ্যাঁ। আর ওই যে রামাবলী, দিদির অনেক দিনের ইচ্ছে ছিল, তাই বার্ষিক পুজোতেই। হ্যাঁ, অনেক বড় আছে। হ্যাঁ, তা তুই কি ভেবেছিস, ছোট দেবে? আমি ভেবেছি যে ঠাকটা গায়ে হবে কিনা। সব হবে, সবাই ওইটা যখন বিক্রি করে নিশ্চয়ই সেরকম ভাবেই দেয়। আরে এ শুধু দরজার দিকেই খেয়াল করছে। এখন মালা বানাবে দিদি, মালা বানাবে, ওখানে বসো বসো, এখনো টাইম হয়নি খাওয়ার, এইমাত্র টিফিন খেলে না। হ্যাঁ যাও, বেলপাতা নিয়ে আসুক, দিদি এখন টিফিন বানাবে। এই টিফিন দিদি এখন মালা বানাবে রাম নাম লিখে বেলপাতার মধ্যে। হ্যাঁ, আর ভুতু হাঁপাচ্ছে কেন? তো পুজো হয়ে গেছে, প্রসাদ পাইনি তাই নাকি? প্রসাদ বিকেলে লাড্ডু দিয়ে, প্রসাদ দিয়ে, ছোলা দিয়ে, ছোলা এনেছে ঠাকুরের জন্য, গুড় এনেছে, ছোলা, গুড়, কলা, লাড্ডু, তাই তো? তুমি খাবে প্রসাদ? এখন ভাত খাবো আমরা। ভুতু থপথপ করে আমাকে শুধু জানান দিচ্ছে। দাঁড়া, দিদি বেলপাতা নিয়ে আসুক। হ্যাঁ, তারপরে মালা বানাবে তো আমাদের হনুমান দাদার ঠাকুরদের জন্য। এই যে 108খানা বেলপাতা নিয়ে এসছে, 108খানা বেলপাতা দিয়ে এখন ঠাকুরের মালা তৈরি হবে। যাও ভুতু, ওখানে যাও, ওখানে যাও। ভুতু আর যাবে না, বলছে আমি যাব না, প্রসাদ দেয়নি, আমি আর যাব না। পম বসে বসে দেখছে। সুতো নিয়েছিস? তার আগে নামগুলো লিখে রাখি, তারপরে। হ্যাঁ হ্যাঁ, ভুতু যাবি না? যা, ওই দেখ দিদি বানাচ্ছে মালা, দেখ পম কি সুন্দর বসে আছে। ও আর যাবে না, তাহলে যা তোর বেডে যা, বেডে গিয়ে বস। এ তো নাক তো সরাতো। ও দেখছে, ওকেও 4-5টা দিয়ে দে, ও লিখে দেবে, লিখে ঠাকুরকে জানাবে। তেল লাগবে না। দেখছে কিভাবে। আয় ভুতু, ভুতু ওখানে যা, পিউ ডাক দে। আয় ভুতু। ভুতু প্রসাদ পাইনি না কেন বলে তো, ওষুধ খেলো এই মাত্র, যদি আবার ওষুধ খাওয়াই তাই আসছে না। এই সাইড কেটে বসে, ভুতু ওখানে বসে পড়ো। ভুতুয়া বলছে আমি এখন ভাত খাবো, আমার এইসব ভালো লাগছে না। বস, বসতেও পারছে না বেচারি। বড় পাতাতে হাত দিয়ে লিখবো, ছোট পাতাতে বেলপাতা ডাটি দিয়ে। দিদি এখন বেলপাতায় রাম নাম লিখছে, মালা তৈরি করে ঠাকুরের গলায় পরাবে। আজকে মন্দিরের বার্ষিক পুজো আছে, দুজনে পুজো দিচ্ছিল, এখন লেখা হচ্ছে, মালা তৈরি করবে।
কি আর ভালো লাগছে না? তাই ভাত খাবে? খিদে পেয়েছে? তাহলে দিদি মালা বানাক, আমরা ভাত খাই এসে। তুই বানা, হ্যাঁ? আয় ভুতু আয়। ভুতুর আর কখন থেকে বসে আছি, প্রসাদ দেয়নি, ছাতার মাথা বসিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমরা ভাত খাবো। ওলে বাবালে, ওলে বাবালে, দাঁড়াও ভাত নিয়ে আসছি। পুজোটা যেহেতু অনেক রাতে হয়েছে, অনেক রাত পর্যন্ত, আর যেহেতু বার্ষিক অনুষ্ঠান, তাই আর কি যজ্ঞটা করে পুজোটা হয়েছিল। তা আমি বর্দি ভাইকে বলেছিলাম যে একটুখানি যদি ভিডিও হয়, বন্ধুদের একটু দর্শন করাস। তাই এই শেষের দিকে তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে। ও প্রত্যেক মঙ্গলবার যেই মন্দিরে যায় সেই মন্দিরে বার্ষিক পুজোটা ছিল, তাই সেখানে পুজো হয়েছে, অনেক রাত অবধি হয়েছিল। তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে। তোমরাও একটু ভগবানের দর্শন করো, হনুমানজির দেখিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।